ওয়াও, এটা হচ্ছে রামঝুলা। ও আচ্ছা, আবার অনেক হেঁটে ফেলেছি, 20 মিনিটের উপরে হেঁটে ফেলেছি আমি। কেদারনাথ গেলে কি করব ভাই। টোটাল জোস্টেলের ভিউজ। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য। তো আমরা অলরেডি বাসে উঠে পড়েছি, তোমাদেরকে যেতে যেতে গল্প বলবো, ডিটেলস বলবো। তো চলো। তো বাসে করে বেরিয়ে পড়েছি আমরা, 1 ঘন্টা মতো সময় লাগবে। আমরা এখন হেঁটে জোস্টেলের দিকে যাচ্ছি, জানি না কত দূর হাঁটতে হবে। এই সুন্দর ভিউটা দেখার জন্য আমি বসেছিলাম এতদিন ধরে। গঙ্গার কালারটা জাস্ট অসম অসম লাগছে। আর ওই সাইডে হরিদ্বারে একদমই জল নেই, বাট এখানে ঋষিকেশে ঢুকে প্রচুর জল রয়েছে। তো চলো। চলো একটু নিচে যাই। এই হচ্ছে, চলো আটকানো। ওয়াও, এটা হচ্ছে রামঝুলা, ওই সাইডে লক্ষ্মণ ঝুলা পড়বে। দেখো সামথিং ডট ডট ডট, এটা বুঝে গেছি। ও আচ্ছা, एवरीथिंग और कुछ ठीक है। अगर तुम इधर हो फिर मैं इधर हूँ। ओके, देखते हैं आगे। चलो, देखते हैं, चलो कौन किधर है? आगे आगे देखते होता है क्या। एक पति हे बेब, ওলে বাবালে। 1 কিলোমিটারের উপরে হেঁটে ফেলেছি। এখনো 500 মিটার বাকি আগে। হ্যাঁ, তাও তো ভাগ্য ভালো, ছেলেরা সব নিয়ে নিয়েছে, নাহলে আমি এখানেই বসে পড়তাম রাস্তায়। এনাকে আবার সোলো ট্রাভেল করবে। সারাপ, এনাকি সোলো ট্রাভেলার হবে, ব্যাকপ্যাকার হবে নাকি আবার? আমি ব্যাকপ্যাকার হবো বলিনি। হ্যাঁ, সোলো ট্রাভেলিং এর জন্য শুধু ব্যাকপ্যাক করতে হয় না, ঠিক আছে? ট্রলি নিয়েও সোলো ট্রাভেলিং এ যাওয়া যায়। তাহলে ওখানে বসে থাকতে হবে, করতে হবে না। সারাপ। তো অনেকক্ষণ হেঁটে আমরা ক্লান্ত হয়ে গেছি, অনেক ব্যাগ ক্যারি করে ফেলেছে। দ্যাটস ওয়াই আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি। এই রাস্তা থেকে আর 500 মিটার মতো হাঁটলে আমরা হোস্টেলে পৌঁছে যাবো, আমাদের যে হোটেল। আর এই পাশ থেকে আমরা হেঁটে এসেছি মোটামুটি 1 কিলোমিটার মতো রামঝুলা থেকে। তো চলো তোমাদেরকে আগে দেখাবো আমাদের যে হোস্টেল বা হোটেল যেটা আছে, ওখান থেকে গঙ্গার খুব সুন্দর ভিউ আছে। তোমাদেরকে পৌঁছে তারপর সব কিছু দেখাবো। তো চলো চাটা খেয়ে নিই, দেন আগে আসছি। চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার হাঁটা শুরু করেছি হোস্টেলে যাওয়ার জন্য। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে পিছনে আসছে একজন। চলো, একটু বাদাম কিনে নিলাম, এখানের ভাষায় মুমফালি। তো এই যাচ্ছেন মহারাজ, ওইদিকে পাহাড়। আমরা দুজন চলে এসেছি লক্ষ্মণ ঝুলার কাছাকাছি। ওই যে পিছনে রিভার দেখা যাচ্ছে। বাবারে, নন্দী মহারাজ आ रहे हैं सामने से। माय गॉड। তো চলো, চলে এসেছি, আর বেশিক্ষণ নেই, 2 মিনিট, আর 2 মিনিট হাঁটলে চলে যাবো। বাবা অনেক হেঁটে ফেলেছি, 20 মিনিটের উপরে হেঁটে ফেলেছি আমি। কেদারনাথ গেলে কি করব ভাই। চলো, চলে এসেছি অবশেষে হোস্টেলের সামনে। এই যে হোস্টেল, চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি হোস্টেলের স্টে কেমন। চলো বেব, এই হচ্ছে হোস্টেল। চলে এসেছি আমরা হোস্টেলে। তো আমি এখন হোস্টেলে বসে আছি। তো আমাদের চেক ইন হয়ে গেছে। চেক ইনের প্রসেস হচ্ছে QR স্ক্যান করে সব ডকুমেন্টস ভেরিফাইড করতে হবে, আর তোমার নিজেদের ডিটেলস দিতে হবে। তো সেভাবেই চেক ইন কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকে পার্সোনাল চেক ইন করতে হবে। তো তারপর এখান থেকেই তোমরা বাইক রেন্টাল থেকে শুরু করে বাকি যে অ্যাক্টিভিটিস আছে, রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং যা আছে, সব এখান থেকেই
ফেসিলিটিস পাবে, এখানের সাথে কানেকশান আছে, তো এরা করে দেয়। তো এখানে আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেখানে সব ডিটেলসে লেখা আছে সব কিছু, মানে কারের বা বাইকের রেন্টে প্রাইস কত, প্যারাগ্লাইডিং বা এগুলোর প্রাইস কত, সব লেখা আছে, আমি দেখিয়ে দেবো। তো চলো আমি রুমটা চেকিং করে নিই, রুমটা চেকিং করে তোমাদের রুমের ভিউ দেবো, রুমের ডিটেলস দেবো। তো চলো। তো আমি বসে আছি হোস্টেলে, তোমাদেরকে হোস্টেলের যে লবি আছে বা যেখানে তোমার রিসেপশন এরিয়া আছে, রিসেপশন এরিয়া থেকে তোমাকে গঙ্গার ভিউ দেখাচ্ছি ওই যে পিছন দিকটাতে। চলো ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। হোস্টেলের রিসেপশন, ঠিক আছে, হোস্টেলের রিসেপশন জাস্ট এই দেখো গঙ্গা। হ্যাপি? ইয়েস। তো আমি চলে এসেছি হোস্টেলে, তো আমাদের রুমের কাছে। তো চলো, এটা হচ্ছে 305, ঠিক আছে। এটার নাম দেখো, নন্দাকিনী। রুমের প্রত্যেকটা রুমের আলাদা আলাদা করে নাম আছে, দেখো নন্দাকিনী। দেন 306, এটার নাম হচ্ছে অলকানন্দা। আর আমাদের রুম হচ্ছে এটা 307, এটার নাম হচ্ছে মন্দাকিনী। তো চলো তোমাদেরকে রুমটা দেখাই। তো এটা হচ্ছে আমাদের রুম, এই একটা জিনিসপত্র রাখার জন্য কাবার্ড দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে পরে দেখাচ্ছি, তোমরা রুমটা দেখো। জাস্ট বেডটা হচ্ছে কিং সাইজ বেড, দেখো সুন্দর, ডেকোরেশনটা খুবই সুন্দর। এবার তোমাদেরকে ভিউ দেখাই, চলো। এই হচ্ছে একটা সাইডের ভিউ, এসি রয়েছে, টিভি রয়েছে, বসার জন্য টেবিল চেয়ার দিয়েছে, এটা পুরো দড়ি দিয়ে তৈরি। আর এই হচ্ছে মিরর, পুরো ফুল মিরর রয়েছে। এই হচ্ছে আমাদের উইন্ডো ভিউ, তো উইন্ডো থেকে এই রিভার দেখা যাচ্ছে, আর ওই যে পাহাড়ের ভিউও পাওয়া যাচ্ছে ওপাশ থেকে। চলো আমাদের পুরোটা দেখা যাবে। এটা হচ্ছে টোটাল হোস্টেলের ভিউজ। এই যে এই হচ্ছে আমাদের রুম, রুমটা একটু স্লাইড ছোট, বাট সুন্দর লাগছে দেখতে, একদম কোজি কোজি রুমটা, দেখো। এটা হচ্ছে আমাদের রুম, ইয়েলো আর হোয়াইটে আরও সুন্দর লাগছে, ইয়েলো আর হোয়াইটে জাস্ট চুমু লাগছে ডেকোরেশনটা। তো চলো তোমাদেরকে এবার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, বেসিনের উপর এই যে মিরর, দুখানা টাওয়াল দিয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার সব রয়েছে, শাওয়ার ট্যাপ, একটা বালতি দেওয়া রয়েছে। আর এই হচ্ছে টয়লেট, মোটামুটি ঠিকঠাক। আর এই যে উপরে গিজার রয়েছে, টয়লেট থেকে রুমের ভিউ, ঠিক আছে। তো চলো, একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, গ্লাস দিয়েছে, কফি মগ দিয়েছে, একটা জলের জন্য বোতল দিয়েছে, আর এখানে সব টি কফি সব এগুলো দিয়েছে। আর এই দুটো লাইট রয়েছে পাশে, টিভি, এসি, আর
বাইরের সুন্দর ভিউ। তো চলো তোমাদেরকে আমি এবার বলবো আমাদের আসতে কত খরচা হয়েছে। তো হরিদ্বার থেকে ঋষিকেশ আসতে আমাদের খরচা পড়েছে হচ্ছে, বাসে প্রথমে খরচা পড়েছে 68 পার পারসন। তো টোটাল আমাদের দুজনের লেগেছে 136। আর তারপরে হচ্ছে 70 রুপিস লেগেছে একটা টোটো অটো টাইপের জিনিস, যেটা আমাদেরকে রামঝুলার ওখানে ছেড়ে দিয়েছে। দেন আমরা ওখান থেকে অতটা হেঁটে এসেছি। আর এখন আমরা বাইক রেন্টাল করব। তো বাইকটা নেওয়ার ইচ্ছা আছে হিমালয়ান। তো হিমালয়ান এখানে দেখলাম 1500 টাকা করে পার ডে খরচা। তো দেখি কি হয়, ও গেছে কথা বলতে। এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো এখানে আশেপাশে সাইট সিন করতে। তোমাদেরকে দেখাবো কি কি দেখলাম আজকে আমরা। তো তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।